হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলি। তো আজকে তোমাদের জন্য একটা দারুণ খবর নিয়ে এসেছি। কেন দারুণ খবর বলছেন ম্যাম? কারণ আমরা তো এমনিই বেশি পড়াশোনা করতে চাই না, আর সেই পড়াশোনা যদি আমাদের বোর্ড থেকে বা আমাদের যে কোনো বইতে যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কতই না ভালো ব্যাপার। সেই বিষয়ে আজকে কথা বলতে এসেছি। তো তোমরা যারা যারা নিট অ্যাসপিরেন্টস আছো বা এইমস অ্যাসপিরেন্টস আছো, এইমস নার্সিং বা প্যারামেডিক্যাল এরকম এক্সাম দিচ্ছ, তাদের জন্য এসে গেছে সুখবর। কারণ এইমস নার্সিং প্যারামেডিক্যাল বা নিট যে কোনো সিবিএসসি বেসড এক্সামে আমরা ফলো করি কোন বইটা? আমরা ফলো করি এনসিইআরটি। আর এই এনসিইআরটি যখন ভাবে যে একটু বাচ্চাদের থেকে চাপ কমিয়ে দেওয়াই ভালো, তখন নিয়ে আসে নতুন সিলেবাস। আর এই নতুন সিলেবাসে আমরা দেখতে পাই যে পুরনো সিলেবাসে এরকম অনেক টপিক ছিল যেখান থেকে কিনা প্রশ্ন ঠিকমতো হয়ই না, সেই টপিকগুলোকে বাদ দিয়ে দেওয়া যাক। তো চলো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আর দেখার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, কারণ এরকম ইনফরমেশন কিন্তু তোমাদের জন্য আরো আসতে থাকবে এইমস রিলেটেড। তো এইমস 2026 হচ্ছে আমাদের বলা যায় লক্ষ্য বা টার্গেট। তো এইমস 2026 এ সিলেবাস ডিলিট হয়ে গেছে, এটাও কি সত্যি? তো চলো এটাই দেখে নেব যে আমাদের এইমস এর সিলেবাস থেকে কি কি ডিলিট হয়েছে। আর অবভিয়াসলি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে যেতে পারো, কারণ আমাদের কিন্তু সমস্ত কিছু, আমাদের পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ভিডিওর লিঙ্ক সমস্ত কিছু কিন্তু টেলিগ্রামেই শেয়ার করা হয়। তো পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা জয়েন করে যেতে পারো। তো চলো দেখা যাক কোন সাবজেক্ট থেকে কি কি জিনিস আমাদের ডিলিট হলো। তার আগে আমি একটু বলতে চাই যে আমাদের কিন্তু বলা ভালো, এই যে আমাদের সিলেবাস এইমস এর যে 2026 তোমরা এক্সাম দিতে যাচ্ছ, তাতে জানো কোনটা কত মার্কসের কোশ্চেন আসে? তোমরা কি জানো? দেখো, এইমস 2026 বা এইমস এর নার্সিং প্যারামেডিক্যাল যে এক্সামেই বসো না কেন, সেখানে কিন্তু তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হচ্ছে একদম মেন সাবজেক্ট। এখানে এরকম কোনো ব্যাপার নেই। বায়োলজি যেমন জেনপাস, যেমন এনএম জিএনএম, এই সমস্ত এক্সামে কি হয়, বায়োলজিটাকে ওয়েটেজ দেওয়া হয়, মানে বায়োলজিতে বেশি নাম্বার থাকে, ফিজিক্স কেমিস্ট্রিতে কম। বাট এইমস নার্সিং এর ক্ষেত্রে বা এইমস এর এক্সামে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ঠিক আছে, বায়ো, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটেকেই কিন্তু সমান ওয়েটেজ দেওয়া হয়। কেন ম্যাম? বায়ো থেকেও থাকে 30টা কোশ্চেন 30 মার্কসের, 30টা কোশ্চেন 30 মার্কস। ফিজিক্স থেকেও থাকে 30টা কোশ্চেন 30 মার্কসের, আর কেমিস্ট্রি থেকেও থাকে 30টা কোশ্চেন 30 মার্কসের। তাহলে বুঝতে পারছো কোনো জিনিসটাকেই, কোনো সাবজেক্টকেই কিন্তু আমরা কমিয়ে টমিয়ে পড়তে পারবো না। আমাদের যতটুকু পড়তে হবে, যেটুকু পড়তে হবে, আমাদের সলিড পড়তে হবে তিনটে সাবজেক্টের ক্ষেত্রে অ্যাজ ইট ইজ। আমরা নিটের ক্ষেত্রেও দেখি আমাদের বায়োলজির কোশ্চেন বেশি থাকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কম থাকে, কিন্তু এইমস এর ক্ষেত্রে কিন্তু তা নয়, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের সমান ওয়েটেজ। আর ম্যাম 10টা মার্কস কোথায় গেল? টোটাল তো 100-এ এক্সাম, জানি তো আমরা, টোটাল হচ্ছে আমাদের 100টা কোশ্চেন 100-এ এক্সাম, ঠিক আছে, 100 মার্কস। তাহলে আর 10টা মার্কস কোথায় গেল? 10টা মার্কস আসে হচ্ছে জিকে থেকে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম জায়গা থেকে আসে হচ্ছে আমাদের 10টা মার্কস। 10টা কোশ্চেন 10টা মার্কস, তাহলে তোমাদের জিকেটাও পড়তে হবে। কিন্তু জিকেটাকে একটু কম গুরুত্বপূর্ণ দিয়ে আমাদের তিনটে সাবজেক্টকে মেনলি যদি আমরা পড়ে নিই পিসিবি, তাহলে আমরা একদম ক্র্যাক করে বেরিয়ে আসবো এইমস এর পরীক্ষা। তো এইমস এর পরীক্ষা ক্র্যাক করা যে একেবারেই টাফ নয়, সেটা আমরা বুঝে গেলাম। যদি আমরা খুব ভালোভাবে একটা বছর মন দিয়ে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা ইজিলি ক্র্যাক করতে পারি, কারণ আমাদের 11-12 তো পড়াই থাকে, তারপরে ইজি হয়ে যায়। আরেকটা জিনিস এখানে আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে আমাদের 100টা মার্কস, এই মার্কসে পজিটিভ নেগেটিভের কি ব্যাপার আছে, মানে তুমি যদি একটা কোশ্চেন অ্যাটেন্ড করো তাহলে তুমি পাবে হচ্ছে 1 মার্ক, আর যদি তুমি একটা কোশ্চেন ভুল করে আসো তার জন্য তোমার কাটা যাবে হচ্ছে 1/3 মার্ক, মানে 3টে ভুলের জন্য একটা মাইনাস যাবে।
ঠিক আছে, 1 নাম্বার মাইনাস যাবে, 3টে ভুল প্রশ্নের জন্য 1 নাম্বার মাইনাস যাবে। ছেড়ে আসলে প্লাসও হবে না মাইনাসও হবে না, কিছুই হবে না। তো চলো আমরা মূল টপিকে ঢুকে পড়ি। মূল টপিক হচ্ছে আমাদের ডিলিটেড টপিক বা ডিলিটেড চ্যাপ্টারগুলো কি কি। আমরা একদম সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের সামনে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স 3টে সাবজেক্টকেই আমি তোমাদের সামনে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি, যাতে তোমরা বুঝতে পারো যে কি কি জিনিস বাদ গেল, আর স্টার মার্ক কেন দিয়ে রেখেছি এটাও আমরা বুঝবো। তো ফার্স্টে যদি ডিলিটেড টপিকের মধ্যে আমি যাই, আমার সাবজেক্ট তো কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রিটাকে এলাবোরেট করতে পারবো, বাট বায়োলজি আর ফিজিক্সটাকে স্যারেরাই এলাবোরেট করতে পারবেন, সুভাষিস স্যার, জয় স্যার। বাট আমি তোমাদের টপিকগুলো বলে দেবো। ফিজিক্সের যদিও ফুল চ্যাপ্টার বাদ দেওয়া হয়নি, কেমিস্ট্রির ক্ষেত্রে ফুল চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে, তো সেই জন্য ফিজিক্সের টপিকগুলো আমি বলে দিতে পারবো, বায়োলজিরও তাই। বাদ বাকি তোমরা তো বুঝেই যাবে, তোমরা আমার থেকে অবশ্যই বেশি জানো। তো চলো দেখা যাক কি আছে। ট্যাক্সোনমিক এইড, এই ব্যাপারটা আমি একটু বুঝি। ট্যাক্সোনমির যে ব্যাপারটা, এইড যেটা, সেই পার্টটাকে বাদ দিয়েছে, পুরো ট্যাক্সোনমি কিন্তু বাদ নয়। নেক্সট হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মটাকে বাদ দিয়েছে। আমরা অনেক রকমের জিমনোস্পার্ম, টেরিডোফাইট, এগুলো অনেক কিছু আমরা দেখি, আমরা অ্যাঞ্জিওস্পার্মটাকে আমাদের বাদ দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, আমাদের প্রাইমারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথটাকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এর পাশে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। এই স্টার মার্কটার কারণ কি? এই স্টার মার্কটার কারণ হচ্ছে যতই এই টপিকটা ডিলিট করে দিক না কেন, এই টপিকটা কোনো না কোনোভাবে কারোর সাথে ইন্টার রিলেটেড আছে। এই সেকেন্ডারি গ্রোথ থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে আমাদের, কিন্তু এটা যতই বাদ যাক না কেন, ঠিক আছে? তো সেই জন্য এই টপিকটা আমরা একেবারে ছেড়ে দেব না, একটু ওপর পড়ে রাখবো জাস্ট, ঠিক আছে? যাতে এখান থেকে যদি কোনো প্রশ্ন দিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে, আমরা যাতে অ্যাটেন্ড করতে পারি। কেন কি বৃত্তান্ত আমি লাস্টে গিয়ে অবশ্যই বলবো, যে কেন আমি এই কথা বলছি, যে ডিলিটেড টপিক কেন ম্যাম পড়তে বলছেন, আমি কেন পড়তে বলছি সেটাও আমি বলে দেবো। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট ইন প্লান্টস, জাইলেম আর ফ্লোয়েম বাদ দিয়ে বাদ বাকি পুরো চ্যাপ্টারটাই বাদ, ঠিক আছে? শুধু জাইলেম আর ফ্লোয়েমটাকে তোমাদের একটু পড়তে হবে, বাদ বাকি পুরো চ্যাপ্টারটা বাদ। মিনারেল নিউট্রিশন এই পার্টটা পুরো বাদ, ঠিক আছে? যদিও এই চ্যাপ্টারটা আমরা পড়তে চাইতাম না, আমিও তো একসময় বায়োলজি পড়েছি, আমি এই চ্যাপ্টারটা পড়তে চাইতাম না, কারণ মুখস্থ করতে হতো, ওই জন্য আমার এটা একদম ভালো লাগতো না, তো ঠিক আছে, বাদ চলে গেছে। নেক্সট হচ্ছে ভার্নালাইজেশন অ্যান্ড সিড ডরমেন্সি, এর পাশেও স্টার মার্ক দেওয়া। তো এই চ্যাপ্টার থেকেও আমাদের কিছু হরমোন রিলেটেড প্রশ্ন চলে আসে, তো সেই জন্য এই চ্যাপ্টারটাও আমাদের মোটামুটি একটু জেনে রাখাটা ভালো। নেক্সট হচ্ছে সেন্স অর্গানে কি হচ্ছে? সেন্স অর্গান আমাদের বিভিন্ন আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় যেটা থাকে, সেই ষষ্ঠ ইন্দ্রিয়তে আমরা কি করতে পারছি না, এই ষষ্ঠ ইন্দ্রিয় বলছি, পঞ্চম ইন্দ্রিয় যেটা, 5টা ইন্দ্রিয়, সেই সেন্স অর্গানটাও কিন্তু পুরো বাদ দিয়ে দিয়েছে। নেক্সট ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন মানে হচ্ছে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেশন আর অ্যাবজর্পশন যে প্রসেসটা, সেটাকে বাদ দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গানিজমের মধ্যে পুরোটা বাদ, কিন্তু রিপ্রোডাকশন ইন হিউম্যান মানে হিউম্যান রিপ্রোডাকশন 12-এর যে চ্যাপ্টারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা এই পার্টটা পড়তে হবে তোমাদের, হিউম্যান রিপ্রোডাকশন পার্টটা পড়তে হবে, অর্গানিজমটা বাদ, ঠিক আছে? বাদ বাকি যেগুলো থাকে আর কি। নেক্সট আমাদের কি রয়েছে, বায়োলজির আরো কিছু টপিক রয়েছে, যেমন ফুড প্রোডাকশন, এটা পুরো বাদ। সাকসেশন বলে একটা চ্যাপ্টার আছে, এটা পুরো বাদ, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ইস্যুস, এই এনভায়রনমেন্টাল ইস্যু বা একদম বলা যায় কিছু অ্যাপ্লিকেশনের থ্রুতে, ঠিক আছে, মানে বায়োলজির কিছু অ্যাপ্লিকেশন যদি হয় আমাদের পরিবেশে, সেই থ্রুতে কিছু প্রশ্ন চলে আসতে পারে, তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা পুরোপুরি বাদ দিতে পারবো না। নেক্সট হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, মানে মনেরা, আমাদের 5টা, আমরা জানি 5 কিংডম ক্লাসিফিকেশন, তার মধ্যে মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, তারপর প্ল্যান্টি, তারপর অ্যানিমেলিয়া, তো 3টেকেই বাদ দিয়ে দিয়েছে। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি 3টেকেই বাদ দিয়ে দিয়েছে। প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া সব থেকে বড় কিংডম, তো প্ল্যান্টিও বড়, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া যে দুটো বড় বড় কিংডম, সেই দুটোকে পড়তে হবে খালি, বাদ বাকি আর কিচ্ছু পড়তে হবে না। নেক্সট হচ্ছে C3C4 সাইকেল, এগুলো তোমরা পড়ো, ঠিক আছে? ফটোসিনথেসিসের ওই পার্টে তোমরা এসব পড়ো, তো পড়তে হবে না এগুলো। এইডস, ক্যান্সার, হিউম্যান ডিজিজের থেকে যদি দেখো তুমি, এইডস, ক্যান্সার এই দুটোকে বাদ দিয়ে দিয়েছে।
টেরিডোফাইটস আর জিমনোস্পার্ম ক্যারেক্টারিস্টিক্স বাদ দিয়ে দিয়েছে, ক্যারেক্টারিস্টিক্স বাদ দিয়েছে, সমস্ত কিছু কিন্তু বাদ দেয়নি, শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক্স বাদ দিয়েছে। নেক্সট আমাদের এখানে হয়ে গেল বায়োলজি, কি কি স্টার মার্ক দেওয়া আছে দেখে নিয়ে সেগুলো কিন্তু একটু পড়ে যাবে। এবার হচ্ছে কেমিস্ট্রি, কেমিস্ট্রি আমি খুব ভালো করে বলতে পারবো। দেখো অ্যাটমিক নাম্বার, আইসোটোপ, আইসোবার, এই চ্যাপ্টারটা যদিও তোমার বাদ দিয়ে দিক না কেন, অ্যাটমিক স্ট্রাকচারকে আমি হেড অফ দ্য ফ্যামিলি বলি, কেমিস্ট্রির হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তো অ্যাটমিক স্ট্রাকচার একেবারে বাদ দিয়ে চলে গেলে আমরা কিচ্ছু বুঝতে পারবো না কেমিস্ট্রির, কারণ কেমিস্ট্রির অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, সেখান থেকে আমার শুরু করে ইলেকট্রনিক কনফিগারেশন, সমস্ত কিছু আমাকে এই চ্যাপ্টারে পড়তে হয়। তো এই চ্যাপ্টারটা পুরো বাদ দিয়ে দিলে কি করে পড়বো, কিছু বুঝবোই না, কোনো অ্যাটম সম্পর্কে ধারণাই হবে না, সেখান থেকে এলিমেন্ট সম্পর্কে কোনো ধারণা হবে না, তাই জন্য কিচ্ছু বুঝতে পারবো না। তো এই চ্যাপ্টারটা যতই বাদ বলুক না কেন, ঘুরিয়ে ফিরিয়ে অনেক চ্যাপ্টারের মধ্যেই কিন্তু এই চ্যাপ্টারের ছাপ আছে, তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমরা পুরোপুরি ছাড়তে পারবো না, পড়ে রাখবো, কোশ্চেন না আসলে না আসবে, কি আছে। নেক্সট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটিটাকেও বাদ দিয়েছে, বাট আমরা যখন পিরিয়ডিক ক্লাসিফিকেশনগুলো করি বা পিরিয়ডিক ট্রেন্ডসগুলো পড়ি তখন আমরা ইলেকট্রোনেগেটিভিটি পড়ি, ঠিক আছে। এবার আমার মনে হয় ইলেকট্রোনেগেটিভিটিটা না বুঝলে আমাদের নন মেটালিক যে ক্যারেক্টার সেটা বুঝতে সমস্যা হবে, তো সেই জন্য ইলেকট্রোনেগেটিভিটিটা হালকা করে পড়ে রাখো, খুব বেশি ডেপথে যাওয়ার দরকার নেই, আমি হালকা করেই পড়াই। নেক্সট হচ্ছে স্টেটস অফ ম্যাটার, ফুল বাদ, দরকার নেই স্টেটস অফ ম্যাটার, ভাই ছোটবেলা থেকে পড়ছি, 11-12 এর পরীক্ষায় গিয়ে আর কি বা লিখবো স্টেটস অফ ম্যাটার, তো ওটা বাদ, বাঁচা গেছে। আমার কিছু কিছু চ্যাপ্টার বাদ দিয়েছে বলে খুব খুশি হয়েছে, বিশ্বাস করো, আমি তো বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের কথা বলতে পারবো না, বাট কেমিস্ট্রির কথা বলছি, কিছু কিছু চ্যাপ্টার আমার নিজের পড়তে বিরক্ত লাগতো, কাউকে পড়াতেও বিরক্ত লাগতো, কারণ সেখানে শুধু মুখস্থ আছে, আমার বোঝানোর কিছু নেই, ওখানে শুধু পড়তে হয়, তো আমি কি বোঝাবো, তো সেই জন্য সেইগুলোকে যে বাদ দিয়ে দিয়েছে খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো যেমন হচ্ছে একটা স্টেটস অফ ম্যাটার, এখানে কি বোঝাবো ভাই, এখানে নিজেরা পড়লেই বুঝে যাওয়া যায়। হাইড্রোজেন, এস ব্লক এলিমেন্ট, হাইড্রোজেনেও সেরকম কিছু পড়ানো নেই, এস ব্লক এলিমেন্টও খুব ইজি, এস ব্লক এলিমেন্টের মধ্যে তো পড়ে দুটো গ্রুপ, গ্রুপ 1 আর গ্রুপ 2, এদেরকে আর কি বা বোঝাবো অত, তো এই দুটো বাদ গেছে, খুব ভালো হয়েছে। অ্যালকিন অ্যালকাইনকে আমার মনে হয় পুরোপুরি আমরা, যদিও অ্যালকিন অ্যালকাইনকে পুরোপুরি আমরা যদি দেখি যে বিভিন্ন রকম, সেইগুলো আমরা পুরোপুরি শিখি না, কিন্তু 11-12-এ আমরা যদি একটু হায়ার লেভেলে কেমিস্ট্রি নিয়ে যাই তো আমরা কলেজ লেভেলে গিয়ে ভালোভাবে শিখি। তো এখানে যেটুকু মনে হয় একদম যে প্রাইমারি লেভেলের অ্যালকিন অ্যালকাইনকে চেনা উচিত, মানে ডাবল বন্ড ট্রিপল বন্ড যুক্ত যে কম্পাউন্ডগুলো, এগুলোকে আমাদের একটু চেনাই উচিত, ঠিক আছে, ওই জন্য আমি স্টার মার্ক দিয়ে রেখেছি, একটু আমাদেরকে পড়তে হবেই এগুলোকে অ্যালকেন পড়লে তখনই মাথায় আসবে অ্যালকিন কি, তখনই মাথায় আসবে অ্যালকাইন কি, তো একেবারে ছেড়ে যাওয়া আমাদের পক্ষে পসিবল নয়, রাইট। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আমি খুব খুশি হয়েছি চ্যাপ্টারটা বাদ গেছে, ঠিক আছে, আমি প্রচন্ড খুশি এই চ্যাপ্টারটা বাদ গেছে, কারণ এই চ্যাপ্টারটা লিটারেলি একটা মুখস্থের চ্যাপ্টার, বা এই চ্যাপ্টারটা নিজেরা পড়া যায়, বাচ্চাদের চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমার কিচ্ছু পড়ানোর থাকে না, কিচ্ছু বোঝানোর থাকে না, কোনো কনসেপ্ট নেই, তো চ্যাপ্টারটা বাদ গেছে, ভালো হয়েছে। নেক্সট হচ্ছে স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের স্টেবিলিটিটা বাদ গেছে, পুরো কোঅর্ডিনেশন কম্পাউন্ড কিন্তু বাদ যায়নি, মানে ওখান থেকে তোমাকে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারগুলো জিজ্ঞাসা করতে পারে, তো স্টেবিলিটি বাদ গেছে, টপিক, এটা টপিক হয়ে গেল, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ দ্য অ্যাটম, এটাও একটা টপিক হয়ে গেল, কোয়ান্টাম মেকানিক্স বাদ দিয়েছে কারণ এটা ফিজিক্সে আছে, ফিজিক্সেও মডার্ন ফিজিক্সে এগুলো আছে বলে এখান থেকে কেমিস্ট্রি থেকে বাদ দিয়েছে, বাট কোয়ান্টাম ফিজিক্স আমি তোমাদের, মানে কোয়ান্টামটা তাও আমি তোমাদের পড়াবো, কারণ কোয়ান্টামটা একেবারে বাদ দেওয়া চলে না, দেখো আমি স্টার মার্ক করে রেখেছি, কোয়ান্টাম না বুঝলে তোমরা ওই এসপিডিএফ এর কনসেপ্ট বুঝবে না, আউফবাউ এইসব গুলো বুঝবে না, তো আমি ইলেকট্রনিক কনফিগারেশনটাই ভালো করে দেখাতে পারবো না যদি কোয়ান্টাম না শেখাই। নেক্সট হচ্ছে আইডিয়াল নন আইডিয়াল সলিউশন, একদম ভালো হয়েছে, বাদ যাক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রপার্টিজ অফ অ্যালকোহলস, ফেনলস, এত কিছুর আমাদের প্রপার্টি আছে, অ্যালডিহাইড, ইথার, কার্বক্সিলিক অ্যাসিড, অনেক কিছুর আছে, তো এই দুটো বাদ গেলে আমাদের বরঞ্চ চাপ কমবে, ঠিক আছে। অ্যালকোহল, ফেনল কি বেসিক্যালি সেইগুলো আমাদের জানতে হবে, কোনো ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ আমাদের জানতে হবে না, কিন্তু রিয়াকশনগুলো জানতে হবে, ঠিক আছে, রিয়াকশনগুলো মানে কোন রিয়াজেন্ট ইউজ হয়ে কোনটা কি হচ্ছে, মানে পুরোপুরি জিনিসটা বাদ দেয়নি, জাস্ট প্রপার্টিজ বাদ দিয়েছে। তো কেমিস্ট্রি আশা করি সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে ফিজিক্সের টপিক, ফিজিক্সের কিন্তু ডিটেইলড কোনো চ্যাপ্টার বাদ দেওয়া হয়নি,
ফিজিক্সটা এমনই জিনিস, ফিজিক্সের একটা চ্যাপ্টারের সঙ্গে একটা চ্যাপ্টার রিলেটেড, এরকম করতে করতে ফিজিক্সের কোনো চ্যাপ্টার বাদ দেওয়া হয়নি, ফিজিক্সের টপিক বাদ দেওয়া হয়েছে। টপিক বাদ দেওয়া হয়েছে, তো কি কি টপিক? রিলেটিভ ভেলোসিটি বাদ গেছে, ফ্রি বডি ডায়াগ্রাম বাদ গেছে, কেপলারস লজ অফ প্ল্যানেটারি মোশন, ঠিক আছে, এটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমি স্টার মার্ক দিয়েছি, এই জায়গা থেকে প্রশ্ন আসে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর তোমরা দেখতে পাবে না যেগুলোতে আমি স্টার মার্ক দিয়েছি সব, দেখো এগুলো সবই 11-এর মানে টপিক, তো যেখানে স্টার মার্ক দিয়েছি এই চ্যাপ্টারগুলো মানে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসেনি, এরম হয়নি কোনো ইয়ারে। তো কে বলতে পারে সবে সবে নিউ সিলেবাস এসছে, কে বলতে পারে যে হুট করে একটা কোশ্চেন দিয়ে দিল? ঠিক আছে, নেক্সট হচ্ছে ইয়ংস মডিউলাস, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একেবারে বাদ দিয়ে চলে যাওয়া পসিবল না। বার্নৌলিস থিওরেম, ভিসকোসিটি, সারফেস টেনশন, যদিও বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তাও আমাদের এইগুলোর একটুখানি বিশালভাবে না পড়ি, একটু কনসেপ্ট অন্তত বুঝে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্নট সাইকেল, কার্নট ইঞ্জিন, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরে গিয়েও কাজে লাগে, তো এগুলো একটু পড়তে হবে। পেন্ডুলামের টাইম পিরিয়ড তুমি বাদ দিয়ে দাও, সাউন্ড ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স তুমি বাদ দিয়ে দাও, নেক্সট হচ্ছে ইউনিফর্ম এক্সটার্নাল ফিল্ডের ডাইপোল তুমি বাদ দিয়ে দাও, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স কন্ডাক্টরের তুমি বাদ দিয়ে দাও, হুইটস্টোন ব্রিজ অ্যান্ড সিমেট্রিক সার্কিট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, প্রশ্ন আসতে দেখা গেছে, এগুলো সবই 12-এর টপিক, তো এখান থেকে প্রশ্ন আসে, এটাকে ওই জন্য আমি স্টার করেছি। টর্ক অন আ কারেন্ট ক্যারিং লুপ বাদ দাও, মিউচুয়াল ইন্ডাকটেন্স বাদ দাও, কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এলসিআর সার্কিট অ্যান্ড রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, খুব ইম্পর্টেন্ট জায়গা এলসিআর সার্কিট আমাদের 11-12-এর যে কোনো পরীক্ষায় বসার জন্য, ঠিক আছে। তো সেই জন্য এলসিআর সার্কিটকে কিন্তু ভুলেও বাদ দিও না, প্রশ্ন যে কোথা থেকে চলে আসবে কেউ বলতে পারে না, ডিলিটেড টপিক করেছে, তাও এলসিআরটাকে ডিলিট কেন করেছে ভগবান জানে। ফটো ইলেকট্রিক এফেক্ট, বোরস মডেল, এগুলো বাদ দেওয়াই ঠিক আছে, পিএন জাংশন ডায়োড এটাকেও বাদ দিয়েছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল গোটা জিনিসটা, যেগুলো কিনা বাদ দেওয়া হয়েছে ওল্ড সিলেবাস থেকে নিউ সিলেবাসে। ওল্ড সিলেবাসের এনসিইআরটির ওল্ড সিলেবাসে এগুলো ছিল, বাট আস্তে আস্তে নিউ সিলেবাসে এসে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। কিন্তু তাও ম্যাম কেন আমরা পড়বো এই সিলেবাসটা, এই যে সিলেবাস বাদ দিয়ে দিয়েছে, তাও আমরা কেন পড়বো? তাহলে পড়ার দরকারটা কি? পড়ার দরকারটা এই কারণে, কারণ আমরা যদি একটু ঘেটে দেখি, তাহলে এই 2025-এর এখনো অবধি আমাদের কাছে কোনো অফিসিয়াল নিউজ তো নেই, বাট 2025-এর যে এইমস এক্সাম হয়েছে বা নিট হয়েছে, সেখানে কিন্তু আমাদের 2 থেকে 3টে মতো প্রশ্ন এসে গেছে এই ডিলিটেড টপিক থেকে, ঠিক আছে। এই ডিলিটেড টপিক থেকে কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন চলে এসছে, আর সেই প্রশ্নটা অবশ্যই কেমিস্ট্রির আসেনি, কিন্তু বায়ো আর ফিজিক্স থেকে এসছে, ঠিক আছে, বায়ো আর ফিজিক্স থেকে এসছে। তাহলে এবার তোমরা বলো যে এই কটা জিনিস, এই যে স্টার মার্ক করে দিয়েছি, এই কটা জিনিস পড়ে যাওয়া ভালো, নাকি না পড়ে গিয়ে 5-6টা মার্কস নষ্ট করে চলে আসা ভালো? বুঝতে পারলে? তো ওই জন্য বলবো যে তোমরা যদি এই ডিলিটেড টপিক যেগুলোকে আমি স্টার মার্ক করেছি, সেই টপিকগুলো তোমরা অন্তত একটু হলেও পড়ে যাও না, তোমাদের 5-6টা নাম্বার তোমাদের এনে দিতে পারে এরা, ঠিক আছে, 5-6টা নাম্বার তোমাদের কিন্তু এই টপিকগুলো থেকে চলে আসতে পারে। তো সেই জন্য একদমই অ্যাভয়েড করো না, সব পড়তে বলছি না, বাদ দিয়েছে মানে বাদই, কিন্তু সেখান থেকে কিছু কিছু জিনিস পড়তে বলছি। তো অবশ্যই যদি এই ফরম্যাটে, এই নিউ সিলেবাসে মনে করো যে নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে কোথাও গিয়ে মনে হচ্ছে যেন এবার তাহলে কি করে পড়বো, অনেক কিছু তো বাদ দিয়েছে কিন্তু মাথায় চাপ বেড়ে গেছে, কারণ যে কটা টপিক রেখেছে সেই কটা টপিককে আমাদের ইন ডিটেলিং পড়তে হবে, কারণ কোনো পার্ট যদি বাদ দিয়ে দিয়ে, তো ছেলে খেলার বিষয় না 11-12-এর সায়েন্স পড়ার বিষয়, তো কোনো বিষয়কে যদি বাদ দিয়ে দিই আর সেই জায়গা থেকেই যদি প্রশ্ন চলে আসে, কি করব? আগে অনেকগুলো চ্যাপ্টার থাকতো, সেখান থেকে মডারেট লেভেলেরই কোশ্চেন থাকতো, ইজি লেভেল, কিন্তু এখন যেহেতু অনেক চ্যাপ্টার কমিয়ে দিয়েছে, ওরা ভেবেই নেবে যে কটা চ্যাপ্টার আমরা রেখেছি বা যে কটা টপিক আমরা রেখেছি, সেই কটা টপিক বা চ্যাপ্টার স্টুডেন্টদের কাছে একদম সুন্দরভাবে রেডি আছে, তো যেখান থেকে খুশি আমরা প্রশ্ন করতে পারি, ওরা ইজিলি অ্যান্সার দেবে। এই জিনিসটা কিন্তু এক্সামিনারদের মাথায় চলছে, আর সেই জন্য কিন্তু তোমার প্রিপারেশনটাও হতে হবে একদম 100%, যাতে তোমার 80 আপ নাম্বার তো আসেই আসে, কারণ এখন যে কম্পিটিশন বেড়ে গেছে তাতে
মডারেট লেভেলের স্কোর এসে কোনো লাভ নেই, তোমাকে একটু হাই এক্সপেকটেশনই রাখতে হবে। তো তার জন্য তোমরা যদি মনে করে থাকো যে প্রিপারেশনটা কোথায় নেব ম্যাম, প্রিপারেশন নেওয়ার তো জায়গাই নেই। আর বিশেষ করে যাও বা জায়গাগুলো আছে সেখানে তো হিন্দি ইংলিশে পড়ানো হয়। তুমি যদি অনলাইনের কোনো জায়গা দেখো বা সেখানে তো হিন্দি ইংলিশে পড়ানো হয়, ওখানে তো ইংলিশে পড়ানো হয়। তো আমরা বাংলা ইংলিশটা কোথায় পাবো? যদিও কোশ্চেন পেপার ইংলিশ আর হিন্দিতেই হয়, কিন্তু অনেকেই তো হিন্দিটা বোঝে না, ঠিক? তো ইংলিশ না হলে বাংলা বোঝে, তো বাংলিশ বা বাংলা আর ইংলিশে কোথায় আমরা আমাদের প্রিপারেশনটা করতে পারবো? তার জন্য আছে আমাদের আড্ডা 24/7 অ্যাপ। আর আড্ডা 24/7 অ্যাপের মধ্যেই তোমরা যদি স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল চুজ করো, বেঙ্গলি নার্সিং বলে একটা সেগমেন্ট দেখতে পারবে। আর এই বেঙ্গলি নার্সিং এর মধ্যেই কিন্তু আমরা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ, এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম তোমরা সবাই জানো। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতোই নিজেদেরকে সেই জায়গায় দেখার জন্য আমরা কি করতে চাইছি না, তার মতোই তোমাদেরকে তৈরি করতে চাইছি। তো সেই জন্য এই ব্যাচে আমাদের পড়াশোনা কিন্তু স্টার্ট হয়ে গেছে। যারা কিনা এখনো মনে করছো যে প্রিপারেশন নেব, তারা খুব বেশি দেরিও করে ফেলোনি, কারণ এটা আমাদের নভেম্বর শেষ হয়ে গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এখনো তোমাদের কাছে 6টা মাস আছে। কারণ মের 3 তারিখে আমাদের হচ্ছে নিট। যারা এই প্রিপারেশন নেবে তারা ইজিলি নিটে বসতে পারবে, নিট পরীক্ষাটাও দাও। আর জুন মাস নাগাদ, মানে মের লাস্ট তোমার যে বলা যায় লাস্ট উইক বা জুনের ফার্স্ট উইক এরকম সময়, সরি আমাদের এক্সাম হচ্ছে আমাদের কোথায় না, তোমার এক্সাম হচ্ছে এমসের ওরকম ধরেই, ঠিক আছে? তো সেই জন্য এখনো কিন্তু সময় ফুরিয়ে যায়নি। আর অবশ্যই তোমরা যদি নাও, ঠিক আছে, অবশ্যই তোমরা যদি ব্যাচটা নাও, তোমরা কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছ। কি কি পেয়ে যাচ্ছ একটু বলে দিই। সেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে 238টারও বেশি অনলাইন লাইভ ক্লাস। কিন্তু লাইভ ক্লাসই শুধু হবে তা নয়, লাইভের সাথে তোমরা যদি লাইভ কোনো সময় করতে না পারো, হতেই পারে তোমরা কিছু না কিছু করছো, কলেজে পড়ছো বা অন্য কোনো জব করছো, তো তোমরা কিন্তু রেকর্ডেডটাও পেয়ে যাবে এর সাথে, ঠিক আছে? তার সাথে তোমরা পাবে হচ্ছে 3টে বই, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। 3টে বই। হ্যাঁ ম্যাম, মক টেস্ট পাবো না? পাবো, মক টেস্টও পাবো, কিন্তু এখানে এখন লেখা নেই। কেন? কারণ মক টেস্টটা তোমরা এখন নিয়ে কিচ্ছু করতে পারবে না। এই ব্যাচের মধ্যে তুমি যদি একবার দাম দিয়ে ব্যাচটা নিয়ে নাও, তোমাকে মক টেস্ট এমনিই দিয়ে দেওয়া হবে, সেটা দেওয়া হবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এই কারণেই দেওয়া হবে তখন, কারণ এই পড়াশোনা মোটামুটি 50% 60% শেষ না করে নিলে তোমরা মক টেস্ট কিছুই করে উঠতে পারবে না। তো সেই জন্য ওই টাইমে দেওয়া হবে। এবার আরেকটা জিনিস কি, এই ব্যাচে তোমাদের একদম বলা যাচ্ছে যে সমস্ত সাবজেক্ট প্রোভাইড করা হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো করাই হচ্ছে, দেখো পরপরই আছি আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তারপর থাকছে হচ্ছে তোমাদের জিকেসিএ। জিকেসিএ এর পার্টটাও তোমাদের সুন্দরভাবে করিয়ে দেওয়া হবে। সেটা এখনই করানো হবে না, করানো হবে হচ্ছে একটু শেষের দিকে গিয়ে, মানে ওই ধরো ফেব্রুয়ারি মার্চের দিকে গিয়ে তোমাদের এই জিকেসি এর পার্টটাকেও শেষ করিয়ে দেওয়া হবে। তো বোঝা গেল কত সিস্টেমেটিক ওয়েতে আমরা জিনিসগুলোকে সাজিয়েছি। এবার বলতে পারো ম্যাম ব্যাচটার দাম কত? ব্যাচটার দাম হচ্ছে 2499 টাকা, ঠিক আছে? ব্যাচটার দাম হচ্ছে 2499। ম্যাম এতটা টাকা পড়ে যাবে? না, তোমাদের এত দামও দিতে হবে না। যদি তোমরা Y983 ক্যাপিটালে Y983 এই কোডটা ইউজ করো, তাহলে তোমাদের দামটা পড়বে কত? 2436 দেখাচ্ছে। তোমাদের এতও দিতে হবে না, তোমাদের দাম দিতে হবে 2405 টাকা, ঠিক আছে? তোমাদের এই ব্যাচে এই কোর্সের দাম দিতে হবে 2405 টাকা। এই 2405 টাকায় তোমরা অনলাইন লাইভ ক্লাস পাচ্ছ, তোমরা রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, তোমরা 3টে বই পেয়ে যাচ্ছ। 3টে বই কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে। আর এত জিস্ট করে একটা বই বানানো যেতে পারে, সেটা তোমরা ওই বইগুলো হাতে না পেলে বুঝতে পারবে না। একদম পাতলা চটির মতো বই, তোমরা কিন্তু রিভিশন করতে করতেও এক্সাম হলে যেতে পারবে। এতটাই ওটা বলা যায় যে ক্যারি, মানে খুব সুন্দরভাবে ক্যারি করা যায় ওটাকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমরা কিন্তু
মক টেস্টও এখানে পেয়ে যাবে। তো যারা যারা মনে করছো এইমস আমাদের টার্গেট, এইমস 2026-এ আমাদের এইমসকে টার্গেট করতেই হবে বা আমাদের এইমসে ঢুকতেই হবে, তাদের জন্য বলে রাখি যে ব্যাচটাতে কিন্তু এনরোল করিয়ে নাও এক্ষুনি, কারণ তোমাদের জন্য চলছে অফার। এর দাম কিন্তু এতটাও কম নয়, বাট তোমাদের জন্য রেখেছি অফার, তোমরা যাতে ইজিলি, অনেকেরই অনেক অসুবিধা থাকে, তোমরা যাতে ইজিলি এখানে এনরোল করাতে পারো। আর একবার ক্লাস করে নাও, দেখে নাও কিরকম ক্লাস হচ্ছে। তো চলো, এছাড়াও তোমরা যদি মনে করো স্যার ম্যাডামদের ডেমো ক্লাস দেখে নেবো, তাহলেও তোমরা ব্যাচ কেনার আগেই সেটা দেখতে পারো। সেটা হচ্ছে, দেখো এখানে জয় স্যারের ডেমো ভিডিও দেওয়া আছে, ঋতিকা ম্যাম মানে আমার, শুভাশিস স্যারের দেওয়া আছে, অয়ন্তিকা ম্যামের দেওয়া আছে, আর শুভেন্দু স্যারের দেওয়া আছে, সবার ডেমো ভিডিও দেওয়া আছে। এবার ম্যাম আমরা স্টাডি প্ল্যান বা কিভাবে কখন কি ক্লাস হয় না হয় কিভাবে দেখতে পাবো, তো প্রত্যেকটা দেখো বায়োলজির, বোটানি, ফিজিওলজি, জুলজির প্রত্যেকটা স্টাডি প্ল্যানে হেয়ার ক্লিক করলেই তুমি পেয়ে যাবে। কেমিস্ট্রিরও প্রত্যেকটা জিনিসই তুমি ক্লিক করলে পেয়ে যাবে, ফিজিক্সেরও তাই। জিকে আর সিএরটা এখনই আপলোড হয়নি, আমি বলেই দিলাম, জিকে সিএ তোমাদের ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ হবে। তো চলো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে একদমই ভুলো না, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যেটা বারবারই বলছি, কারণ অনেক ভিডিও এরকম স্কিপ হয়ে যাবে না হলে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশন করো, টার্গেট বানিয়ে নাও এপস 2026-কে। তো চলো, টাটা।